নির্বাচনের 10 মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির কিছু নেই, দিশাহীন, ওদের লোক ভাঙিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে ভারতীয় জনতা পার্টির ভয়ে আতঙ্কিত নির্বাচনের 10-11 মাস আগে থেকে যে লুম্পেনগিরি শুরু হয়েছে এটা বাংলার মানুষ দেখছেন। এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা, সিতাই, শীতলকুচি বলুন, এন্টার সাউথ 24 পরগনা বলুন, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জি বলুন, এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা বারে বারে প্রমাণিত হয়েছে। আমরা সিএপিএফ দ্বারা প্রোটেক্টি, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদের খবর আপনারা দেখান, আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প লাগানো আছে গায়ে। তা আমাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছেন। এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফের ডিজি উনাকেও, যেহেতু উনার প্রোটেক্টি, আমি দাবি করেছি যে আপনার সিআইএসএফের পক্ষ থেকেও যা দেখেছেন, আপনার যিনি আপনার পিএসও ছিলেন, এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে। না নিলে যেমন গতকালের বারুইপুর ঘটনা নিয়ে একাধিক বিধায়ক, আমি সহ, আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে। আমরা নিখিল রঞ্জনদের ঘটনাতেও আমরা সিআইএসএফকে পার্টি করে, রাজ্য পুলিশকে পার্টি করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনে যাব। এই লড়াইতে যত রকম আইনি পদক্ষেপ আছে এবং রাস্তায় নেমে প্রতিবাদের যেটুকু সুযোগ আছে, সুযোগ তো নেই, সিপিএমকে বাধা দেয় না, 2-4 পিস কংগ্রেস আছে বাধা দেয় না, এসইউসির 2-3 জন আছে তাদের বাধা দেয় না, বাধা একমাত্র বিজেপিকে দেয়। আমাকে 76 বার হাইকোর্টে যেতে হয়েছে, আজকে তমলুকের মিটিং হাইকোর্টের পারমিশনে। আবার আজকে হলদিয়াতে আয়োজকরা যেহেতু অনুমতির অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও দেয়নি রবিবারের প্রোগ্রামে, হাইকোর্টে আজকে ফাইল করতে হয়েছে। কালকে যদি হাইকোর্ট দেন ভালো, না দেন ভালো, হাইকোর্ট যা বলবে তাই করবেন। উই আর ল অ্যাবাইড পিপল। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর, ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন আমার জানার দরকার নেই। বিরোধী দলনেতা মানে নিশ্চিত বিজেপিকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু বারে বারে আমি বলেছি 11 থেকে 16 সিপিএম, 16 থেকে 21 কংগ্রেস, তারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতে পারেনি, যেটা বিজেপি হয়েছে।